নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আমি চলে এলাম। আমার নাম সুস্মিতা। আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে। দিনটা ছিল 16 জানুয়ারি। সকাল তখন বাজে 9:30। অলরেডি আমরা গন্তব্যস্থলে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিলাম। আমাদের ট্রেন ছিল সকাল 9:50-এ, তো আমরা প্রায় 10 মিনিট আগে পৌঁছেছি। তাও ড্রাইভার দাদা খুব ভালো গাড়ি চালিয়েছেন, তাই জন্য তাড়াতাড়ি পৌঁছাতে পেরেছি। অনেক দিন পর এই হাওড়া স্টেশনের সাথে দেখা হলো আমাদের। আমার ছোট্ট ফ্যামিলিকে নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। হাতে আর বেশি সময় নেই, তাই তড়িঘড়ি করে স্টেশনের দিকে লাগেজপত্র নিয়ে আমরা দৌড়াতে শুরু করলাম। সামনে আমার মামা ছিল। মামা আমাদের লাগেজ প্রায় টেনে টেনে নিয়ে চলে যাচ্ছিল, আর আমার হাজব্যান্ডের কোলে আমার মেয়ে ছিল ছোট্ট ঐশী। আর স্টেশনে আমাদের জন্য আরও একটা ছোট সদস্য ওয়েট করছিল, প্রিয়াঙ্কা আর অভিজিৎ, আর তাদের ছোট্ট মেয়ে অভিয়াঙ্কা। আমরা পৌঁছে গেছিলাম স্টেশনের মধ্যে। হাতে আর বেশি সময় নেই, ওরা টাইমের অনেকক্ষণ আগেই পৌঁছে গেছিলো। ওই জন্য ওদেরকে আমরা বলেছিলাম যে গিয়ে প্ল্যাটফর্মটা দেখে 10 নম্বর প্ল্যাটফর্মে আমাদের দিয়েছিল ট্রেনটা। আমরা কুলিক এক্সপ্রেসে করে গেছি। যেহেতু আমরা অনেক দেরিতে টিকিট কেটেছি, সেহেতু আমরা চেয়েছিলাম বাচ্চাদের দিয়ে যাব, শীতকাল তো এসি কম্পার্টমেন্ট হলে ভালো হতো, বাট যেহেতু টিকিট পাইনি সেহেতু আমরা এমনি স্লিপারেই টিকিট কেটে আমরা উঠে পড়েছিলাম। মায়ের দর্শন করতে তো যেতেই হবে, জয় মা তারার নাম করে আমরা বেরিয়ে পড়লাম। আর তার সঙ্গে দেখা হয়ে গেল এক ঠাকুমা তার নাতনির গল্প নিয়ে আমার সাথে জুড়ে বসলো সেইখানে। অনেক দিন পর প্রিয়াঙ্কা অভিজিতের সাথে আমাদের ট্যুর। সেই লাস্ট হয়তো আমরা 2021 বা মোস্ট প্রবলি 21-এই আমরা একসাথে সিকিম গেছিলাম। তারপরে দুজনেরই বেবি হওয়ার জন্য একসাথে যেতে পারিনি। তারপরে এই আমাদের প্রথম ট্যুর আমাদের বাচ্চাদের সমেত। আমাদের বাচ্চারাও তাও একটু একটু বড় হয়ে গেছে, তাই আমরা বেরিয়ে পড়লাম দুই ছোট্ট ছোট্ট সোনাদের নিয়ে মা তারাপীঠের উদ্দেশ্যে। যাওয়ার সময় এরকম একটা সুন্দর মুহূর্তের সাক্ষী ছিলাম আমরা। সাথে আমাদের দুটো ছোট্ট সোনারা মনোযোগ সহকারে বাউল গান শুনছিল। সাথে আমাদেরও খুব ভালো লাগছিল ওনার গানের গলাটা শুনে, খুব অসাধারণ গানের গলা। এই করতে করতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। তো ছোট বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য আমরা অনেকটাই টায়ার্ড ছিলাম, তার সাথে বাচ্চারাও অনেক টায়ার্ড ছিল। আমরা রামপুরহাট স্টেশন থেকে নেমে চলে গেছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। সেখান থেকে নেমে আমরা কোনো পার্সোনাল কার বুক করিনি, আমরা ওখান থেকে লাগেজ নিয়ে ডাইরেক্ট হোটেল, আমাদের কথা বলা ছিল, তো ডাইরেক্ট আমরা হোটেলে গিয়েই উঠবো বলে ভেবেছিলাম। তো ওখান থেকেই একটা আপনার গাড়ি ভাড়া করা হলো, সেখান থেকেই আমরা ডাইরেক্ট হোটেলে পৌঁছে গেলাম। এই যে আমাদের হোটেল, এখানে খুব ভালো ফেসিলিটি আছে, গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। কেউ যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে রাখতে পারবেন। বামতারা হোটেলে আমরা ছিলাম। এখানে সার্ভিস আর এখানকার মানুষের বিহেভিয়ার খুবই ভালো ছিল। আমরা পৌঁছে গেলাম এই যে আমাদের কটেজ। অন্য কোনো রুম খালি ছিল না। একটা রুম যেটা খালি ছিল সেটা আমাদের পছন্দ হয়নি, একসঙ্গে 3টে রুম ছিল, বাট এই রুমটা আমার খুব পছন্দ হয়েছে। কটেজটা আমার হাজব্যান্ডের প্রথম থেকেই ইচ্ছা ছিল যে কটেজে থাকবে, তো ফাইনালি হয়ে গেল। কটেজ, টেলিকম, টেলিভিশন, 2টো বেড ছিল। যেহেতু মামার সাথে ছিল, তো ওই জন্য আমরা ভেবেছিলাম যে আমরা একসাথেই থাকবো। আর সুন্দর সুন্দর পেন্টিং টাঙানো ছিল। আর সবথেকে ভালো জিনিস এখানে যেটা আছে সেটা হচ্ছে এখানে লকার সিস্টেমও ছিল। দেখুন
যদি কেউ জুয়েলারি আনেন, তাও এখানে বড় বড় করে লেখা ছিল নিজের মানে জিনিসের যত্ন নিজেকেই নিতে হবে, মানে ওরা হারিয়ে গেলে কোনো রেসপন্সিবিলিটি নেবে না। তো রুমটা যথেষ্ট বড় ছিল, আর যেগুলো ওয়াল পোস্টারগুলো খুব ভাল লাগছিল দেখতে। আর এই যে একটা ড্রেসিং টেবিল ছোট্ট করে একটা ছিল, আর এই হচ্ছে ওয়াশরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, সব রকম ব্যবস্থাই ছিল, ওয়াশরুমে গিজারও ছিল। আর এখানের একটা মেন অ্যাট্রাকশন সেটা বাইরেই আছে, সেটা দেখাবো। তার আগে গিয়ে আমরা লাঞ্চটা করে নিই। এই যে মেয়ের খাওয়ার চলে এসছে, ভাত আর ছিল মাছ ভাজা আর ডাল। আমাদের মেয়েকে খাইয়ে নিয়েছি, খাওয়ানোর পর আমরা চলে গেছিলাম আমাদের ভুঁড়ি ভূত সাধতে। আর এই যে এখানে আমরা বসে পড়েছি খাওয়ার জন্য। খাওয়ার সরঞ্জাম দেখে আমার তো মাথায় হাত, এত সুন্দর সরঞ্জাম, কাঁসার থালা বাটি, ইভেন যেটায় আপনার ভাতটা দিয়েছে সেটাও কাঁসার ছিল, মানে ম্যানেজমেন্ট তো খুবই ভালো ছিল, আমার খুবই ভালো লেগেছিল জিনিসটা। যাওয়ার পরে আমরা সেরকম কিছু ভারী খাবার অর্ডার করিনি, আমরা হালকা খাবারই অর্ডার করেছিলাম, ডিম ভাত আর একটা ভেজ থালি। ওখানে রেট মোটামুটি 90, যেহেতু ডিম নিয়েছিলাম ওই জন্য 130 টাকা। কিন্তু ভেজ থালির মধ্যে কি কি আইটেম আছে সেটা আপনারা দেখে নিন। এই যে চলে এসছে আমাদের ভেজ থালি, আলু ভাজা ছিল, ডাল ছিল, পোস্ত ছিল, একটা মিক্স ভেজ ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, তার সঙ্গে মিষ্টি ছিল, আর আপনার ছিল পাঁপড়, আর ছিল আপনার ঘিও ছিল, আর ছিল আপনার স্যালাড। কেমন লাগছে খাবার? হ্যাঁ তুমি বলো। আমার चावल भी खत्म, पानी भी खत्म, लंका भी खत्म। এতে তালা পিঠেছে কি খেলে তাহলে? দিদি প্রিয় ডিম্বা, এই লঙ্কাটা এখানে রয়ে গেছে। চল চলো, খাবার আমাদের শেষ, আমরা যাই। চলো যাই এবার। খাওয়ার পর্ব শেষ আমাদের, এবারে আমরা যাব বাচ্চাগুলোকে নিয়ে একটু ঘুম পাড়াতে। প্রায় বিকেল হয়ে গেছে, ওরা একটু না শুলে ঘ্যান ঘ্যান করবে, তাই ঘুম পাড়াতে যাব। কিন্তু তার মাঝেই আমাদের চোখের সামনে চলে এলো এই জিনিসগুলো, বাচ্চাদের খেলনার ঘোড়া। তো এই ঘোড়ায় না উঠিয়ে আমাদের কোনো উপায় ছিল না, তাদের বায়না তারা এগুলো চড়বে, তো তাদের বায়না অনুযায়ী আমাদের এগুলো আবার চড়াতে দাঁড়িয়ে যেতে হলো। তখনও আমরা যেহেতু অনেক সকালে বেরিয়েছিলাম, শীতকাল, স্নান হয়নি, তো তখন আমার আর প্রিয়াঙ্কার দুজনেরই স্নান হয়নি, কেন আমি এসে মেয়েকে স্নান করিয়ে দিয়েছিলাম, তারপর আমার হাজব্যান্ডও স্নান করিয়ে নিয়েছিল, বাট বাচ্চা দুটো ফ্রেশ হয়ে গেছিলো, বাট আমরা মানে যেহেতু মাদের কাজ সব থেকে বেশি থাকে, তো মারা পারিনি স্নান করতে। বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আমাদের নেক্সট কাজ ছিল রাত্রিবেলা ডিনার। এই যে কেটেলটা দেখছেন, এটা শুধুমাত্র আমি নিয়ে গেছিলাম বাচ্চাদের রান্না করার জন্য। তারপরেই সন্ধে হয়ে গেল, ঘুম থেকে উঠে আমার পক্ষীরাজ বেরিয়ে গেছে চড়তে। জায়গাটা জাস্ট দেখুন, এই মেন অ্যাট্রাকশানটার জন্যই আমাদের এই কটেজটা নেওয়া বা এই বামতারা হোটেলে থাকার মেন উদ্দেশ্য, যে বাচ্চাগুলো খুব এনজয় করতে পারবে, এনজয় করেওছে। এই প্রায় এটা যখন ভিডিওটা আমি করছি তখন অনেক রাত, মেয়ে জোর করার জন্য তাকে নিয়ে আসতে হয়েছিল এই জায়গায়। তো রাত্রিবেলাও ওর এই অ্যাক্টিভিটিসগুলো শেষ হচ্ছিল না, এই করিয়ে আমরা সেদিনকে কোথাও বেরোইনি, মানে ঘরে ডিনার করে আমরা তারপরে শুয়ে পড়েছিলাম। আমার পক্ষীরাজের ঘোড়া হলে আমরা ডিনার করে ঘুমিয়ে পড়ব। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। টাটা, বাই বাই।